নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো বাংলার হিমালয় দর্শন গদ্যাংশের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। এই প্রশ্নোত্তরগুলি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণী প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্নোত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি দেখো, যথাসময়ে যাত্রা করে ট্রেনটি কোথায় গিয়ে থামলো? উত্তরটি দেখো, যথাসময়ে যাত্রা করে ট্রেনটি শিলিগুড়ি স্টেশনে গিয়ে থামলো। পরের প্রশ্নটি দেখো, কোথা থেকে হিমালয় রেল রোড আরম্ভ হয়েছে? উত্তরটি দেখো, শিলিগুড়ি থেকে হিমালয় রেল রোড আরম্ভ হয়েছে। পরের প্রশ্নে দেখো, হিমালয়ান রেলগাড়িগুলি কেমন? উত্তর, হিমালয়ান রেলগাড়িগুলি বেশ ছোট এবং এগুলোকে খেলনা গাড়ির মতো বেশ সুন্দর দেখতে। পরের প্রশ্নে দেখো, আর গাড়িগুলি খুব নিচু। গাড়িগুলি নিচু হওয়ায় যাত্রীদের কী সুবিধা হয়? উত্তর, গাড়িগুলি নিচু হওয়ায় চলন্ত অবস্থাতেও যাত্রীরা ওঠানামা করতে পারে। পরের প্রশ্নে দেখো, লেখিকাদের ট্রেন কিভাবে ওপরে উঠছিল? উত্তর, লেখিকাদের ট্রেন কটা টকা শব্দ করতে করতে উত্তর দক্ষিণের আঁকাবাঁকা পথ অতিক্রম করে ধীরে ধীরে ওপরে উঠছিল। পরের প্রশ্নটি দেখো, ট্রেন রাস্তার দুপাশে দৃশ্য কেমন? উত্তর, ট্রেন রাস্তার দুপাশে কোথাও অতি উচ্চচূড়া আবার কোথাও নিবিড় অরণ্যময় মনোরম দৃশ্য দেখা যাচ্ছিল। পরের প্রশ্নে দেখো, ক্রমে লেখিকারা সমুদ্র স্তর থেকে কতটা উঁচুতে উঠেছিলেন? উত্তর, ক্রমে লেখিকারা সমুদ্র স্তর থেকে 3000 ফিট উঁচুতে উঠেছিলেন। পরের প্রশ্নটি দেখো, কাকে দেখে লেখিকা নদী বলে ভুল করেছিলেন? উত্তর, নিম্ন উপত্যকায় নির্মল কুজ্ঝটিকা দেখে লেখিকা সহসা নদী বলে ভুল করেছিলেন। পরে প্রশ্নে দেখো, আমি পূর্বে দেখি নাই, কে কি দেখেননি? উত্তর, হিমালয় দর্শন প্রবন্ধের লেখিকা বেগম রোকেয়া বড় বড় ঘাস আগে দেখেননি। পরে প্রশ্ন দেখো, দূর হইতে সারি সারি চারাগুলি বড় সুন্দর বোধ হয়, কোন গাছগুলোকে সুন্দর দেখাচ্ছিল? উত্তর, সবুজ রঙের চায়ের খেতে সারিবদ্ধ ছোট ছোট চারা গাছগুলিকে দূর থেকে খুব সুন্দর দেখাচ্ছিল। পরে প্রশ্নটি দেখো, বড় সুন্দর বোধ হয়, কাকে সুন্দর বোধ হয়? উত্তর, হিমালয়ে প্রাকৃতিক শোভাকে শতগুণ বৃদ্ধি করা সবুজ চায়ের ক্ষেতগুলির চারাগাছগুলিকে দূর থেকে দেখে বড় সুন্দর বোধ হয়। পরে প্রশ্ন দেখো, মানুষের চলার সংকীর্ণ পথগুলিকে লেখিকার কি মনে হয়েছিল? উত্তর, মানুষের চলার সংকীর্ণ পথগুলিকে লেখিকার ধরণীর সীমন্ত বলে মনে হয়েছিল। নিবিড় বন যেন বসুমতীর ঘন কেশ পাশ এবং পথগুলি যেন আঁকাবাঁকা সিথি। পরে প্রশ্নে দেখো, ইহার সৌন্দর্য বর্ণনাতীত। কাদের সৌন্দর্য বর্ণনাতীত ছিল? উত্তর, লেখিকা রেলপথে অনেকগুলি জলপ্রপাত বা নির্ঝর দেখেছিলেন যাদের সৌন্দর্য বর্ণনাতীত ছিল। পরে প্রশ্ন দেখো, এ কথা
সহসা বিশ্বাস হয় কি? কোন কথার প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে? উত্তর, ভয়ঙ্কর বেগে পাহাড়ের পাষাণ হৃদয় বিদীর্ণ করে চলা জলপ্রপাতগুলির কোনো একটি থেকে বিশালাকায় জাহ্নবী বা গঙ্গা নদীর উৎপত্তির প্রতি ইঙ্গিত করা হয়েছে। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। পরের প্রশ্নে দেখো, একটি বড় ঝর্ণার নিকট ট্রেন থামিল। ট্রেনটি থামার ব্যাপারে লেখিকা কী মনে হয়েছিল? উত্তর, বড় ঝর্ণার ধারে ট্রেনটি থামায় লেখিকার মনে হয়েছিল যাতে তারা প্রাণ ভরে জলপ্রবাহ দেখতে পান। তার জন্যই হয়তো ট্রেনটি থেমেছে। পরের প্রশ্নটি দেখো, অন্য কারণ ছিল। কোন প্রসঙ্গে বলা হয়েছে? অন্য কারণটি কি? উত্তর, একটি বড় ঝর্ণার কাছে ট্রেনের অপ্রত্যাশিতভাবে থেমে যাওয়ার প্রসঙ্গে কথাটি বলা হয়েছে। অন্য কারণটি হলো জল পরিবর্তন করা। পরের প্রশ্ন দেখো, আমাদের মনোরথ পূর্ণ হইল। মনোরথ কি? কিভাবে তা পূর্ণ হলো? উত্তর, মনোরথ হলো মনের ইচ্ছা। জল পরিবর্তন করার জন্য বড় একটি ঝর্ণার কাছে ট্রেনটি থেমে যাওয়ায় বক্তা প্রাণ ভরে জলপ্রবাহ দেখতে পেরেছিলেন বলে মনোরথ পূর্ণ হলো। পরের প্রশ্ন দেখো, কতটা উচ্চে আরোহণ করেও লেখিকার শীত অনুভব হয়নি? উত্তর, 4000 ফিট উচ্চে আরোহণ করেও লেখিকার শীত অনুভূত হয়নি। পরের প্রশ্নটি দেখো, সে জুলুম হইতে রক্ষা পাইলাম। কোন জুলুমের কথা বলা হয়েছে? উত্তর, প্রচণ্ড গরমের জ্বালায় লেখিকার প্রাণ প্রায় কণ্ঠাগত হয়েছিল। সেই গরমের জুলুমের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো, অবশেষে লেখিকারা কোথায় উপস্থিত হলেন এবং সেখানকার উচ্চতা কত ছিল? উত্তর, অবশেষে লেখিকারা কার্শিয়াং স্টেশনে উপস্থিত হলেন এবং সেখানকার উচ্চতা 4864 ফিট ছিল। পরের প্রশ্ন দেখো, লেখিকাদের ট্রাঙ্কগুলিকে কোন ঠিকানায় বুক করা হয়েছিল? উত্তর, লেখিকাদের ট্রাঙ্কগুলিকে দার্জিলিংয়ের ঠিকানায় বুক করা হয়েছিল। পরের প্রশ্ন দেখো, লেখিকারা গৃহসুখ অনুভব করতে পারেননি কেন? উত্তর, লেখিকাদের জিনিসপত্রগুলিকে দার্জিলিংয়ের ঠিকানায় বুক করায় কার্শিয়াংয়ে এসে আসবাবপত্রের অভাবে তারা গৃহসুখ অনুভব করতে পারেননি। পরের প্রশ্ন দেখো, জিনিসপত্রগুলি কখন কার্শিয়াংয়ে পৌঁছালো? উত্তর, জিনিসপত্রগুলি সন্ধ্যার ট্রেনে কার্শিয়াংয়ে পৌঁছালো। শেষ প্রশ্নটি দেখো, তাই বলি লেখিকা কি বলতে চেয়েছিলেন? উত্তর, লেখিকা বলতে চেয়েছিলেন কেবল আশ্রয় পেলেই গৃহসুখে থাকা হয় না, গৃহসুখের জন্য আসবাবপত্রেরও প্রয়োজন আছে। আজকের আলোচনা এই পর্যন্ত। আজকের ভিডিওতে যে প্রশ্নোত্তরগুলো আলোচনা করলাম সেগুলি ভালো করে তৈরি করে নাও, যাতে তোমাদের পরীক্ষায় খুব সহজেই প্রশ্ন কমন পাও। আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো। এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলোকেও ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ।